হ্যালো সবাইকে, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি ছোট্ট ব্লগে। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে। বেরিয়ে পড়লাম আজকের প্রি ওয়েডিং মেকআপের লোকেশনের জন্য। লোকেশন হলো নিউ টাউন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন কি আমি শুধুমাত্র কি প্রি ওয়েডিংয়েরই মেকআপ করে থাকি। একদমই তাই নয়, আমি কিন্তু ব্রাইডালও করি, আমি কিন্তু ওয়েস্টার্নও করি, আমি কিন্তু ফ্যাশনও করি, কিন্তু তার মধ্যেও আমার কিন্তু প্রি ওয়েডিংয়ের মেকআপটা একটু বেশি প্রিয়। তাই হয়তো সকালবেলায় এত ভোরে উঠে ক্লায়েন্টের লোকেশনে ঠিকঠাকভাবে সময় নিয়ে পৌঁছে যেতে পারি। আজকের ক্লায়েন্ট আমাকে আগেই বলে রেখেছিল তার এই প্রি ওয়েডিংয়ের মেকআপ লুক আর হেয়ার কিন্তু দুটোই সফট থাকবে। জেনারেলি আমরা প্রি ওয়েডিংয়ের মেকআপ কিন্তু সফটই করে থাকি, বিকজ এতটা রোদের মধ্যে ওভার মেকআপ নিয়ে শ্যুট করা একদমই পসিবলও না, আর দেখতেও একদম ভালো লাগে না। তাই সব কথা মাথায় রেখে ক্লায়েন্টকে একটা সুন্দর লুক দিয়ে সাজিয়ে প্রি ওয়েডিংয়ের জন্য প্রিপেয়ার করে তোলা, এটাই আমাদের কাজ। আর এই কাজটা করতে আমি সত্যিই খুব ভালোবাসি। নিজের মতন তো সবাইকেই সাজানো যায়, কিন্তু ক্লায়েন্টের পছন্দ মতো সাজিয়ে তাকে রেডি করে শ্যুট লোকেশনে নিয়ে যেয়ে প্রি ওয়েডিং করানো, এটা কিন্তু একটা সত্যি টাফ চ্যালেঞ্জ। আমার ক্লায়েন্ট কিন্তু ভালো ছিল। প্রতিবারের মতন এবারও আমরা জলদি রেডি হয়ে পরে পৌঁছে যাই শ্যুট লোকেশন। আমাদের শ্যুট লোকেশন ছিল ইকো পার্ক, গেট নাম্বার 4, 7 ওয়ান্ডার্স। আপনারা কি আগে কখনো ইকো পার্ক এসেছেন? যদি এসে থাকেন তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের পার্কে পৌঁছতে 6টার ওপরে বেজে যায়। বেশ, এরপরে আমাদের প্রথম দিনের শ্যুট শুরু হয়ে যায়। শ্যুট কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে সেই আমাদের সন্ধে হয়ে যায়। দেখতে দেখতে সেদিনের তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রির ওপরে হয়ে যায়। আমরা সেই গরমের মধ্যে শ্যুটটা চালিয়ে যাই। কিছুক্ষণ পর থেকে সেখানে লু বওয়া শুরু হয়। আমরা সেই লুয়ের মধ্যে কিছুক্ষণ কাজ করার পর একটু রেস্ট নিই, একটু গাছের আড়ালে বসে পড়ে চারিদিকটা দেখতে থাকি। লু কমলে আমরা আবার বিকেলের দিকে প্রি ওয়েডিংয়ের কাজটা শুরু করি। এইভাবে পুরো দিনটাই কিন্তু প্রি ওয়েডিংয়ে চলে যায়। প্রথম দিন প্রি ওয়েডিংয়ের কাজ আমাদের 42 ডিগ্রি সেন্টিগ্রেডে শেষ হয়। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন ব্লগ নিয়ে। নমস্কার।